জাতীয় নির্বাচন আগে আপনারা কোন টেস্টে যেতে পারেন না, এটা আমরা বুঝি, স্বাভাবিক। জাতীয় নির্বাচনের আগে সাকসু আর রাকসুর পরে আপনারা একটা টেস্ট কেসে যাবেন, এটা কমন উইজডম তো অবশ্যই বলে না। সুতরাং আপনি কেন যাবেন না? কারণ অনবর যদি জাতীয় নির্বাচন আগে হয় তাহলে 80% লোক সংস্কারের পক্ষে ভোট দেবে। আপনার তো সংস্কার চাচ্ছেন না বলে দিচ্ছেন। আপনাদের নেতা, সাবেক সেনা নেতা, উচ্চ পর্যায়ের সেনা অফিসার, নাম বলতে চাই না, তিনি বলেছেন সংস্কারের কোনো প্রয়োজন নাই। এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই। যিনি অকপটে সেনা বাহিনীর লোকেরা কিন্তু একটু স্টেট কার্ড পান। আপনি স্টেট কার্ড মানুষ আপনার সত্য কথা বলে দিচ্ছেন যে আসলে আপনার সংস্কার চান। আর যারা নন সৈনিক নেতা তারা অবশ্য একটু এদিক ওদিক বলে না, এই অবস্থা। আমরা বুঝি চান না, কেন চান না এটা তো বুঝে দিলাম, নাকি চাইতে পারেন না, কিন্তু জনগণ চান। জনগণ যেটা চায়, সংস্কার চায়। আপনি যদি সংস্কারের বিরুদ্ধে থাকেন, জনগণের গণভোট আগে চায়, সেটার বিরুদ্ধে থাকেন, তাহলে তো এই কথাই বোঝা যেতে পারে যে এরপরে যে জাতীয় নির্বাচন আছে সেভাবে জনগণের ভিতরে এক ধরনের হতাশা তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। কি নির্বাচন? জাতীয় নির্বাচন। আমরা তার আগে গণভোট চাই, কারণ মানুষ জানুক তারা কোনটাকে হা বলেছে, কোনটাকে না বলেছে। এই নির্ধারিত হয়ে যাক হা পাস না পাস। যদি না পাস হয় আমাদের কোনো আপত্তি নেই। জনগণ যদি সংস্কার না চায়, আর যদি হা চায়, আপনারা ভাবছেন জনগণের হা জামাত ইসলামের সাথে মিলিয়ে দেখি। আসলে এটা থেকে আলাদা। যারা হাঁস আছে তার সবাই জামাতকে ভোট নাও তো দিতে। এটা একটা ম্যাথমেটিক্স এর রং হয়ে যাচ্ছে। আপনারা চাবেন না জানেন, ইনশাআল্লাহ এদেশের মানুষ তাদের ইচ্ছাকে এখানে বাস্তবায়ন করবে আল্লাহর সাহায্যে। আমি কালকে বলেছিলাম যে সোজা আঙ্গুলে যদি গিনাও সে আঙ্গুল পাঠা করেছে। এর একটা প্রবাদ আছে না? আমি সে প্রবাদ করছি, পুরনো প্রবাদ, আগের রাজনীতিটা বিদ্যুৎ। কারণ অবশ্যই সোজা আঙ্গুলে কি উঠে না, তো পড়ে যায়, এই জন্য পাতা করে এটা প্রবাদ। এটা কি ঘি তোলার পদ্ধতি না। আমি প্রবাদটা বলেছিলাম এবং সেটা বলেছিলাম সংস্কার আদায় করব, সংস্কার হবে। সংস্কার দেশের মানুষের প্রয়োজন, বাংলাদেশের প্রয়োজন, এবং এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে, সেই দাবি আদায় করবে বলার জন্য এই বাংলায় বহু প্রচলিত প্রবচন পদার্থী আমি ব্যবহার করছি। এটাকে কেউ টুইস্ট করছে। আর্থিকতা হালকা করে বলতে চাই, এটা আবার টুইস্ট হবে। এই জন্য আজকাল এমন সমস্যা যে রসিকতা করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। যাই হোক, আমাদের বক্তব্য পরিষ্কার। সেটা হচ্ছে জনগণের দাবি আগে গণভোট। ওদের একটা চালাকি করছে। আমি চালাকি শব্দটা বলছি, চালাকি বোধ খারাপ না, যে করবো করছি এই সেই করতে করতে এটাকে জাতীয় নির্বাচনের ডেটের কাছে নিয়ে যাওয়া চায়। তখন বলবো আপনার সময় নেই। আমি এক বিশেষজ্ঞের সাথে আলাপ করছি, তিনি বলেছেন তফসিল ঘোষণা হইলেও জাতীয় নির্বাচনের গণভোট আলাদা হইতে কথা আইনগত কথা নাই। সুতরাং ঠেলে ঠেলে করতে দিবেন, তারপরেও গণভোট করার সময় এবং
নির্বাচনের পরে জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ। নির্বাচন সঠিক সুস্থ হতে হবে। যদি আপনারা 2014 সালের মতো নির্বাচন করতে চান, এমন পরিস্থিতি আপনারা আদায় করবেন, তাহলে তো আপনারা শেখ হাসিনা হয়ে গেলেন। 2014 কে ইলেকশন করছে, এটা আপনার বলে গেছেন বলেন। আর যদি 2018-এর মতো করেন যে লোকদেরকে কেন্দ্রে যেতে দিবেন না, নির্বাচন প্রচার করতে দিবেন না, তাহলে আপনি আবার শেখ হাসিনা হইলেন। আপনি যদি এমন পরিস্থিতি তৈরি করেন 2024-এর মতো, তাহলে আপনি আবার শেখ হাসিনা হইলেন। তাহলে এতবার শেখ হাসিনা হইলে তারপরে কি হয়েছে? যা হয়েছে তাহাই আবার রিপিট হইবে।